এসএসসি উচ্চতর গণিতের দশম অধ্যায় থেকে এই ধরনের এমসিকিউ প্রত্যেক বছর প্রতি বোর্ডে এসে থাকে। আর তোমরা এই ধরনের প্রশ্ন সমাধান করতে গিয়ে বেশি সময় ব্যয় করে ফেলো। আজ আমি তোমাদেরকে দেখাবো এই ধরনের প্রশ্ন শুধুমাত্র একটি সূত্র দিয়ে 10 সেকেন্ডে কীভাবে সমাধান করবে। চলো তোমরা দেখে নেই সেই শর্টকাট টেকনিকটা। এক্স পাওয়ার টি প্লাস বি ভাগ এক্স পাওয়ার কিউব হোল পাওয়ার এন, এই ধরনের দ্বিপদীর বিস্তৃতিতে এক্স মুক্ত পদ বা এক্সের যে কোনো ঘাতের সহগ বের করতে বলা হলেই আমরা শুধুমাত্র একটি সূত্র ব্যবহার করেই সেই সহগগুলো বের করে ফেলতে পারবো। সেই সূত্রটি হচ্ছে এন সি আর ইন্টু এ পাওয়ার এন মাইনাস আর ইন্টু বি পাওয়ার আর। আমাদের প্রশ্নে সবসময় এনের মান দেওয়া থাকবে এবং আর এর মান আমাদের নিজেদের বের করে নিতে হবে। দেখো, আর বের করার সূত্র হচ্ছে আর ইকুয়াল টু এন পি বিয়োগ কে ভাগ পি প্লাস কিউব, যেখানে এন হচ্ছে আমাদের এই দ্বিপদীর ঘাত এবং পি হচ্ছে দ্বিপদীর প্রথমে যে এক্সটি থাকবে তার ঘাত, এবং কে হচ্ছে তোমাকে যেই পদের সহগ বের করতে বলা হবে সেই পদের ঘাত। অর্থাৎ তোমাকে প্রশ্ন যদি এক্স কিউবের সহগ বের করতে বলা হয় তাহলে এক্স কিউবের ঘাত 3, কাজেই এই কে স্তরে 3 বসিয়ে আমাকে আর এর মান বের করতে হবে। আবার যদি এক্স মুক্ত পদের সহগ বের করতে বলা হয় তাহলে আমরা জানি এক্স মুক্ত পদ মানে এক্স পাওয়ার 0, অর্থাৎ কে এর মান 0 বসিয়ে আমাদের আর এর মান বের করতে হবে। আর এখানে কিউ হচ্ছে এখানে যে নিচে এক্সটি থাকবে তার ঘাত। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, এবং এভাবেই আমরা আর এর মান বের করে এই সমীকরণে মানে এই সূত্রে বসিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি পেয়ে যাব। চলো দেখি আমাদের বিগত সালে কী ধরনের প্রশ্ন এসেছিলো এবং কী মানে সেগুলোতে আমরা এই সূত্র ব্যবহার করে কীভাবে অঙ্কগুলো সমাধান করব। দেখো, এই ধরনের প্রশ্ন প্রত্যেক বছরই বিভিন্ন বোর্ডে এমসিকিউতে দিয়ে থাকে। এটিও একটি বোর্ডে এসেছিল, সেটি আমি তোমাদেরকে বোঝানোর জন্য এখানে রেখেছি। দেখো, বলা হয়েছে এক্স স্কোয়ার বিয়োগ 2 ভাগ এক্স কিউব পাওয়ার হোল পাওয়ার 5 এর বিস্তৃতিতে এক্স মুক্ত পদের মান কত। দেখো, এখানে প্রথমেই আমাদের এন এর মান 5 দেওয়া আছে, এবং যেহেতু প্রথম এক্সের পাওয়ার আমাদের 2, কাজে পি ইকুয়াল টু 2, এবং নিচের এক্সের উপরে যেহেতু 3 আছে কাজে কিউ এর মান 3। যেহেতু আমাদের এক্স মুক্ত পদ বের করতে বলা হয়েছে, আমরা জানি এক্স মুক্ত পদ বলতে এক্স প্লাস 0কে বোঝায়, কাজে এই ক্ষেত্রে কে ইকুয়াল টু 0। এখন এই মানগুলো আমরা এই সূত্রে ব্যবহার করে আর এর মান পেয়েছি 2। এখন যেহেতু আমাদের এন এর মান দেওয়া আছে, আর এর মান আমরা বের করেছি, এবং এখানে এর মান 1 এবং বি এর মান -2 দেওয়া আছে, কাজেই আমরা আগের পৃষ্ঠায় যে সূত্রটি শিখেছি সেই সূত্রে এই মানগুলো বসিয়েই আমরা অঙ্কটি সমাধান করে ফেলতে পারবো। তবে দেখো, এখানে A5C2 এটা তোমাদের অনেক ক্ষেত্রে রাফ করার প্রয়োজন হয়, কিন্তু তোমরা এটি ক্যালকুলেটরের সাহায্যেই সমাধান করে ফেলতে পারবে। কিন্তু বাকিটুকু তোমরা হাতেই করে ফেলতে পারবে, যেহেতু -2 কে স্কোয়ার করলে 4 হবে, এবং একের পাওয়ার যাই হোক না কেন সেটি একই হবে। অর্থাৎ এখানে 4 এবং এখানে ক্যালকুলেটর বসানোর ফলে যে মানটা আসবে সেটাতে 4 গুণ করলে আমাদের উত্তর হয়ে যাবে। চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই যে তোমরা এটা কীভাবে ক্যালকুলেটরে সমাধান করবে। দেখো, এটিকে ক্যালকুলেটরে সমাধান করার জন্য প্রথম এটিকে ক্যালকুলেটরে উঠাতে হবে। দেখো, উপরে যেহেতু 5 রয়েছে, কাজে প্রথমে আমরা ক্যালকুলেটরে 5 এন্টার করব, এবং তারপর সি এন্টার করতে হবে। সি এন্টার করার জন্য প্রথমে তোমাকে শিফট চাপতে হবে, এবং তারপর দেখো ক্যালকুলেটরে এখানে এনসিআর একটা অপশন আছে, এখানে চাপতে হবে। দেখো, তৎক্ষণাৎ আমাদের এখানে সি উঠে গেছে। এখন আমরা যেহেতু নিচে 2 আছে, এখন আমরা আবার ক্যালকুলেটরে 2 এন্টার করব, এবং তারপর সমান চাপলেই আমরা এটির মান পেয়ে যাব। দেখো, এটির মান 10, এবং এখানে রয়েছে 4, কাজেই 4 আর 10 গুণ করলে আমাদের উত্তর আসছে 40। এটি ছিল এই প্রশ্নের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আগের অঙ্কটি এবং এই সূত্রটি তোমরা বুঝে থাকলে অবশ্যই এটি তোমরা নিজেরা সমাধান করবে, এবং উত্তর অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।